গ্রুপে পোস্ট দেন, মারুফ ভাইদের জয়েন হতে পারেন। জয় ভাই, মারুফ ভাইদের জয়েন হতে পারেন, গ্রুপে একটু পোস্ট দেন। হ্যাঁ, এই গ্রুপে পোস্ট দেন। ফেসবুকে অ্যাড আছে না সবাই? তো দেখেন রিয়েল এস্টেট গিগটা আসলে মানে রিয়েল এস্টেট আসলে কি দেখতে পাচ্ছেন সবাই? এখানে মানে রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট বলতে আমাদের বাড়ি ঘর বিভিন্ন ধরনের, দেখেন দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স, তারপর হচ্ছে সাউন্ড আসতেছে কেন, সাউন্ড একটু ইয়ে করি। জাহিদ ভাই, জোয়া ভাই কই আবার? আমি বললে আপনারা ইয়েস নো কিছু তো করবেন, প্লাস হচ্ছে ইয়া আপনার হচ্ছে জোয়া ভাই কই গেল? জোয়া ভাই মারুফ ভাইদের বলি। আসাউল ভাই, হ্যালো আসাউল ভাই, জি ভাই, বলেন বলেন। দেখেন জিনিসটা। হ্যাঁ জাহিদ ভাই দেখেন, তো রিয়েল এস্টেট লগো বলতে আমরা ওই লগোটাকেই বুঝি যেটা হচ্ছে কি বাড়ি ঘর, ঠিক আছে? সেটা হতে পারে আপনার নিজস্ব বাড়ি, অথবা হচ্ছে কি হতে পারে কমার্শিয়াল বিল্ডিং। হ্যাঁ, হতে পারে কি, বলেন তো আর কি হতে পারে? নিজের বাড়ি, কমার্শিয়াল বিল্ডিং, আর কি হতে পারে বলেন? অনেকগুলো কোম্পানি থাকে না, অনেকগুলো কোম্পানি থাকে যারা কি করে পুরাতন, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল যেগুলা। হ্যাঁ, পুরাতন বাড়ি মনে করেন ক্রয় করলো, করে ঘষাঘষি করে নতুন বাড়ি তৈরি করলো, তাই না? বা সংস্করণ করলো, করে নতুন বাড়ি তৈরি করে কি করলো, সেল করে দিল না? এরকম হয় না অনেক ক্ষেত্রে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বলা হয় রিয়েল এস্টেট বিজনেস। কি বলা হয়? রিয়েল এস্টেট বিজনেস। তো রিয়েল এস্টেট বিজনেস আমরা ডিফারেন্ট টাইপ হতে পারে, দেখেন এখানে আমি লিখে রাখছি গিকে কি কি ধরনের আরো অনেকগুলো টাইপ হতে পারে, এগুলো আমি মানে মেইন টাইপগুলো লিখে রাখছি। হ্যাঁ, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, ল্যান্ড প্রপার্টি, রিয়েল এস্টেট এজেন্ট, সেলার এজেন্টস, বায়ার এজেন্টস। ঠিক আছে, এজেন্টগুলো কয় ভাগের? দুই ভাগের। হ্যাঁ, বায়ার এবং সেলার, কনস্ট্রাকশন, মর্টগেজ, আর হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল। এর বাইরেও এগুলোকে বিভিন্ন পদ্ধতিতে ভাগ করা যায়। হ্যাঁ, এরকম ধরনের অনেক লগো আছে। তো মেইনলি আমরা যারা লগো তৈরি করি তারা রিয়েল এস্টেট বলতে বাড়িঘর প্লাস হচ্ছে ইনিশিয়াল দিয়ে লগো তৈরিকে বোঝায়। মনে করেন এই যে উই বাই হাউস লেখা আছে না, ডাব্লিউ ই উই বি ইউ ইউ ওয়াই বাই এইচ ও ইউ এস ই হাউস, ঠিক আছে? তো প্রথম ইনিশিয়াল গুলো হচ্ছে কি ডাব্লিউ বি এইচ, তাই না? এই যে দেখেন এখানে আছে ডাব্লিউ, এই যেটা হচ্ছে বি, আর মাঝখানে এটা হচ্ছে এইচ। ওকে, বুঝা গেছে না? বুঝেন নাই? এটাকে বলা হবে তখন ইনিশিয়াল রিয়েল এস্টেট লগো, ঠিক আছে? এই যে শিকাগো যেটা আছে না, প্রপার্টি অনলাইন, এটা হচ্ছে দেখেন সি এইচটাকে উপরের দিকে তোলা আছে, এটাকে কি বাড়ি বানানো হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে কি প্রপার্টি, প্রপার্টি বলতে কি সম্পদ। তারপরে দেখেন এটা কি বলা হয়? লাক্সারি রিয়েল এস্টেট লগো। কি বলা হয় বলেন তো? লাক্সারি। কেন লাক্সারি রিয়েল এস্টেট বলা হয়? কারণ এখানে দেখেন গোল্ডের কালার ইউজ করা আছে না,
হ্যাঁ, এটা হচ্ছে লাক্সারি রিয়েল এস্টেটের প্রধান মানে কি বৈশিষ্ট্য। এখানে কি কালার ইউজ করা থাকবে? গোল্ডেন কালার ইউজ করা থাকবে। হ্যাঁ, গোল্ডেন কালার থাকলে সেটা লাক্সারি। না সব ক্ষেত্রে লাক্সারি না, তবে এই ক্ষেত্রে ঠিক আছে, রিয়েল এস্টেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম যদি বলে রিয়েল এস্টেট লাক্সারি ডিজাইন, সেক্ষেত্রে অবশ্যই তিনি গোল্ডেন কালার অথবা সিলভার কালার এই দুটোর একটা কালার নেবেন। তো সবচেয়ে বেশি হয় কি গোল্ডেন কালার। হ্যাঁ, বোঝা গেছে আমার কথা? তো এইগুলো জিনিসগুলো আমরা কোথা থেকে ডিজাইন করব? কথা হচ্ছে এক, যে আমার এই ডিজাইনগুলো কোথা থেকে করবো বা আমার আইডিয়াগুলো কোথা থেকে নিব, তাই না? গতকাল হচ্ছে আমাদের হয় আপনি গুগল থেকে নিতে পারেন অনেকগুলো ইমেজ, ইমেজ থেকে তৈরি করতে পারেন। তাহলে জোয়া ভাই চলে গেছে, আর কে চলে গেছে? ফারহান আপু তো আছে, জাহিদ ভাই আছে, মুবিন ভাই, জোয়া ভাই আসছে। মাসুম ভাই কি অবস্থা? ঘুম ভাঙলো ভাই আপনার? আর ওই যে বাকি ট্রেন নিয়ে প্লেনে আছে বুঝছেন, কালকে কালকে পর্যন্ত প্লেনে থাকতে হবে। কালকে পর্যন্ত? কোথায় কোথায় উঠলেন এখন? এখানেই, আগের এখানে জাস্ট ফাঁকাতে। হ্যাঁ, ভালো, চেঞ্জ করতে থাকেন। আর বাংলাদেশে কত প্লেন। আয়শা পানি দিয়ে যাও তো, পানি এক বোতল। চেঞ্জ করতে থাকেন ভাই। তো দেখেন, আপনারা চাইলে রিয়েল এস্টেট লগো লিখে, রিয়েল এস্টেট লিখে সার্চ দিতে পারেন। রিয়েল এস্টেট লিখে সার্চ দিলে অনেকগুলো ইমেজ আসবে, বুঝছেন? অনেকগুলো ইমেজ আসবে। এই ইমেজটাকে আপনাদের কি করতে হবে? লগোতে কনভার্ট করতে হবে। বোঝা গেছে আমার কথা? তো এখানে আপনারা যখন আসবেন, এসে রিয়েল এস্টেট লিখে সার্চ দেবেন, তখন অনেকগুলো বাড়িঘর পাবেন। এখানে না, আবার আপনি ইয়েতেও যেতে পারেন। আপনারা মনে করেন ওই যে গতকাল আপনাদের হয়তো বা দেখাইছে, হচ্ছে ওর নাম কি, পিক্সেলস। এখানে আপনারা হাই মানের ছবিগুলো পাবেন। হ্যাঁ, আশরাফুল ভাই এখানে দেখাইছিল। এখানে আপনারা রিয়েল এস্টেট লিখে সার্চ দিবেন। আমার সার্চ করাই আছে। তো দেখেন, একটা বাড়ির সম্পূর্ণ অংশ কিন্তু আমাকে ইউজ করতে হয় না রিয়েল এস্টেট লগোর জন্য। হ্যাঁ, একটা বাড়ির সম্পূর্ণ অংশ আমাকে কি করতে হয় না, ইউজ করতে হয় না। মনে করেন আপনি এই এই বাড়ি থেকে লগো বানাবেন, যদি বায়ার আপনার চায় যে সম্পূর্ণ বাড়িটা আপনি কি করেন, তৈরি করেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে তৈরি করে দিতে হবে। যদি না চায়, সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো লগোটা তৈরি করবেন। ওকে, ডাউনলোড করলাম, দেখেন ডাউনলোড করে কোথায় নিয়ে আসবেন, ইলিস্ট্রেটর অন করতে হবে। অনেকেই হয়তো নাই আজকে। আর প্রধান কথা হচ্ছে আমাদের কি করতে হবে জানেন, লাইব্রেরি বাড়াতে হবে। যত বেশি যে লাইব্রেরি বাড়াতে পারবে, ডিজাইন করতে পারবে, কপি করেন প্রথমত। কি ব্যাপার, অন হয় না কেন ভাই আমারটা?
আপনি এটা রেকর্ড করতেছেন? আমি তো রেকর্ড করি প্রত্যেকটা ক্লাসই। তাহলে রেকর্ডটা গ্রুপে দিয়ে দিয়ে, আমার রেকর্ড হচ্ছে না তো। সবাই রেকর্ড করবেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো রেকর্ড করি কিন্তু দিতে পারি না। তাই কোনটা কোনটা বাটন চাপলে রেকর্ড হয়? বুঝি নাই। রেকর্ড করে কিভাবে সেটাই তো বুঝি না। এখানে অনেকগুলো ইয়ে আছে বুঝছেন, এই যে সফটওয়্যার আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। একটা হচ্ছে ফাস্ট স্টোন ক্যাপচার আছে, অথচ অথবা আরো আছে অনেকগুলো যেগুলো দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায়। হ্যাঁ, ওগুলো সার্চে নামাইতে হবে আপনাকে, নামায় তারপর রেকর্ড করতে হবে। হ্যাঁ, তো ফার্স্ট এইটা ক্যাপচারটা এই জন্য ভালো, আমি এখান থেকে রেকর্ড করতেছি না, যেখানে যেখানে ক্লিক করবো সেখানে সেখানে পিন হবে বা পয়েন্ট আকারে দেখাবে। হ্যাঁ, হুম। তো দেখেন, এটার হচ্ছে হিউজ অফ লাইব্রেরি কিন্তু আপনাকে বানাইতে হবে রিয়েল এস্টেট লগের। এখন আমরা অন হয়নি, কেন অন হয়নি বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে আমারটা এই পিসিটা 3 দিন থেকে ইয়ে করা নাই, অফ করা নাই, বুঝেছেন? তো জ্যাম এমনি খুশি এমনি চলতেছে। নিউ কিছু ফাইল অ্যাড করতে হবে। px মিলিটারি থাকে, একটা থাকলে হলো। তো দেখেন, এই পিকচারটা আপনি কপি করে এখান থেকে নিয়ে আসবেন, হ্যাঁ, বা টেনে নিয়ে আসবেন বা নিয়ে আসবেন, ইচ্ছা, ডাউনলোড করে যেখান থেকে নিয়ে আসবেন। তো দেখেন, আপনাদের শিখাইছি না পেন টুল লেয়ার সবগুলো তো শিখাইছি কিনা বলেন? তো এখানে লেয়ারে যাবেন, যে এই পিকচারটা সাব লেয়ারে দেখবেন যে এই পিকচারটা আছে, পিকচারটা কি লিঙ্কড অবজেক্ট একটা, এটা কি করে দিবেন, লক করে দিবেন। হ্যাঁ, লক করে দিছি কিনা? এখন দেখেন, আপনি চাইলে এখান থেকে শুধুমাত্র কোন অংশটা নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, তবে আমি আপনাকে দেখাচ্ছি, আপনি এইভাবে জিনিসটা নিলে সবচাইতে ভালো হয় এবং লগের ক্ষেত্রে সুবিধা হয়। হ্যাঁ, যখন আপনাকে বায়ার বলবে যে সম্পূর্ণ বাড়িটাই আমাকে তৈরি করে দাও, তখন আপনি সম্পূর্ণ বাড়িটাই আর্ট করে দিতে পারবেন, কিন্তু যখন আপনাকে বলবে লগর কথা কোনো কিছুতে, যখন আপনাকে নিজের মতো করে বানাইতে হবে। বোঝা গেছে কথা ভাই? তো দেখেন, এখানে আপনি চাইলে পেন টুল দিয়ে কাজ করতে পারেন। পেন টুল কাজ করা সত্ত্বেও বলছিলাম ফিল কালার নাম করে দিতে হবে, এবং এখানে যে কালারটা আছে স্ট্রোকে ওই কালার রাখা যাবে না, অন্য কোনো কালার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই স্ট্রোকটা 0.1 থেকে 0.5 এর মধ্যে রাখবেন, যেন এটা বড় না হয়। বড় হইলে আমার কি হবে, ধারগুলো বা পাতের ধারগুলো বেশি বুঝতে পারবেন না, ঠিক আছে? এই কাজটা আপনারা করে নেবেন যদি আপনি পেন টুল দিয়ে সেই জিনিসটা কি করতে চান, আঁকতে চান। হ্যাঁ, তো দেখেন, আপনি দেখবেন আপনার পেন টুল দিয়ে লাইনটা কি হচ্ছে, সোজা হচ্ছে কিনা, খুব সুন্দর করে দেখবেন। হ্যাঁ, তাই স্টোরটা 0.2 থেকে 0.5 পর্যন্ত নেব। 0.1 থেকে 0.5 এর মধ্যে নেবেন। হ্যাঁ, বেশি বড় নেওয়ার প্রয়োজন নাই, যত ছোট নেওয়া যায়। ছোট নিলে আমাদের কি হবে, পাতগুলো খুব সুন্দর করে দেখা যাবে যে আমি কোথায় নিচ্ছি না নিচ্ছি, অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় বসাচ্ছি, ঠিক আছে? এবং এই যে অ্যাঙ্কর পয়েন্টের মাঝে যে পার্টটা ক্রিয়েট হয়েছে, এই পার্টটা দেখবেন যে এই যে আপনার অবজেক্টের উপর কার উপরে আছে, বেশি অংশে আছে না কম অংশে আছে, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে কি করতে হবে,
খেয়াল রাখতে হবে। ওকে, তো দেখেন এখানে আমি ক্রিয়েট করতেছি আরেকটা। এখানে দুইটা পয়েন্ট আছে না, দেখছেন? একটা দুইটা আছে না? এই দুইটা পয়েন্টে আপনি নেবেন। হ্যাঁ, যদি আপনার মনে করেন সোজা করতে চান বা হচ্ছে খুবই আকারে কাজ করতে চান, সেক্ষেত্রে এখানে রুরাল নেবেন, কন্ট্রোল আর দিয়ে। এই রুরাল তো দেখাইছিলাম, এই পয়েন্টটা করে দিবেন, পিন করে দিবেন, যাতে আপনার কি হয়, নিতে সুবিধা হয় পয়েন্টগুলো। হ্যাঁ, আরো বেশি, যেহেতু আমি এখানে নিছি না, আমার পয়েন্টটা আসবে অবশ্যই এখানে আসবে। হ্যাঁ, পয়েন্ট হওয়ার পর আপনার অ্যাঙ্কর পয়েন্টটা কি হয়ে যেতে পারে, নড়ে যেতে পারে পেন টুলের। এই ক্ষেত্রে আপনাকে অ্যাঙ্কর পয়েন্ট আবার সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, নিছি না? দেখেন এখানে আবার কি করতে হবে, এটা নিতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে একটা আমাদের না হলো, তাই না? একটা শুধুমাত্র এই অংশটা। এখন দেখেন আপনি চাইলে এটাকে কপি করে নিচের অংশে বানাইতে পারেন। ওকে, অথবা আপনি এই কাজও করতে পারেন। এখান থেকে দেখেন লেয়ারে আসেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এই পয়েন্টগুলো আছে না, আমি একটু জটিলভাবে দেখাচ্ছি না, একটু সহজভাবে দেখানোর চেষ্টা করছি। পরে আপনারা আরো সহজভাবে আরো করবেন, আরো সহজ আছে। জাস্ট এটা পেন টুল দিয়ে আপনারা করবেন প্রথম অবস্থায়। এখানে যে পয়েন্টটা শেষ করেন, ওই পয়েন্ট থেকে নিবেন আরেকটা পয়েন্ট। হ্যাঁ, তাহলে আপনাদের ভালো হবে। দেখেন আরেকটা পয়েন্ট নিচে না, দেখেন প্রথমে একটা কি করলাম, এই উপরে জিনিসটা কাটলাম, পরে কি করলাম, নিচে জিনিসটা কাটলাম। কিন্তু এটা কিন্তু কাটি নাই, এটা কিন্তু শুধুমাত্র কি উপরেটাই করছি, তাই না? এখন এটা করেন না, ঠিক আছে? আপনি এটা কাজ করতে, হ্যাঁ, প্রথমে বড়টা নিছি, এখন এটা নিব, বুঝছেন? ঠিক যেই পাশ আছে ওই পাশ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিক যেই পাশ আপনার আগের লাইনটা নিছেন, ঠিক ওই লাইনটা নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কেপি কোনো কিছু বলতেছেন নাকি? ভাই সারা ভাই লেখতে যে কি ক্রিয়েট করতেছি। তারপরে দেখেন এই পয়েন্টটা, এখান থেকে এই পয়েন্টটা নিলেন। সারাব ভাইয়ের মানে গিক তো দিছেন, উনি হচ্ছে টাইটেলটা সিলেক্ট করতে পারেননি ভালোভাবে। হ্যাঁ, একটা জিনিস আমি দেখলাম, এই যে এই পয়েন্টটা আপনারা অবশ্যই দেখবেন যে ঠিকঠাক মতো বসাচ্ছেন কিনা এই পয়েন্টটা। হ্যাঁ, এখন অবশ্য দেখাচ্ছি, পরবর্তীতে এগুলো আরো ভালো করে দেখতে পারবেন। জাস্ট এটা আপনি পেন টুল দিয়ে করবেন, তো এখন পরবর্তীতে আপনি অন্য টুল ইউজ করে করবেন। হ্যাঁ, তাই পেন টুল ইউজ করাটা কি বেটার? না, এখন এই ক্ষেত্রে আপনি যদি 100% ইউজ করতে পারেন তাহলে বেটার, যে আপনি 100% খুব ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে বেটার। আপনার হচ্ছে অনেক জায়গায়, হ্যাঁ, প্যাচ পুশ যদি থাকে, এটা তো একটা নর্মাল সার্কেল, তাই না? সার্কেল বলতেছি, এটা একটা নর্মাল শেপ। এই শেপটা কোনো প্যাচ পুশ আছে? প্যাচ নাই। সেক্ষেত্রে আপনি পেন টুল বাদেও ইউজ করতে পারেন। হ্যাঁ, শেপ টুল ইউজ করতে পারেন। তো প্রথমত আমরা দেখি যে যখন আপনাদের প্যাচ পুশ বা অন্য ক্ষেত্রে কাটাকুটির ক্ষেত্রে লাগে, সেক্ষেত্রে কিন্তু পেন টুল ছাড়া অন্য কোনো উপায় আমাদের থাকে না। তো প্রথমত আপনি ট্রাই করবেন পেন টুল দিয়ে, পরবর্তীতে এটাকে আরো মসৃণ করার জন্য আমরা শেপ টুল ইউজ করব, ঠিক আছে? পরবর্তী ডিজাইনের ক্ষেত্রে, বুঝা গেছে? প্রথমে এটা করেন, আমি যেটা শেখাচ্ছি এটা করেন, এটা আপনার ভালোর জন্য। কারণ হচ্ছে অনেকে পেন টুল এখনো ধরেনি, হ্যাঁ, তাদের জন্য আর কি।
বুঝা গেছে? তো দেখেন মোটামুটি আমার হচ্ছে যতটুকু নেওয়ার দরকার নিয়ে ফেলেছি। এখানে কি ছিল, জানালা ছিল। জানালাটা চাইলে আপনি এরকমও দিতে পারেন অথবা অন্যরকম জানালাও দিতে পারেন আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, তাহলে এখানে রেক্টেঙ্গেল নেবেন বা পেন টুল ইউজ করতে পারেন আপনি, ঠিক আছে? তো এটা রেক্টেঙ্গেল ইউজ করি, সবচেয়ে ভালো হয়, অত বেশি না ইয়ে করে। তো আপনি চাইলে এরকম যে জানালা আছে এটাও দিতে পারেন, অথবা কি করতে পারেন, হ্যাঁ আপনার নর্মালি জানালা আমরা ইউজ করি এরকম। হ্যাঁ, এটা আছে না, এই যে এখানে যাবেন, ঠিক আছে? এটা নিলেন না, এটা নেওয়ার পরে কোথায় যাবেন, অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি করে নেন, প্রিভিউ করে দেবেন। এখানে কয়টা দরকার, দুটা দরকার না? এখানেও কয়টা দরকার, দুটা দরকার। গার্ডারটা একটু কি করে দেবেন, বাড়ায় দিবেন। এখানে যতটুকু বাড়াবেন এখানেও ঠিক কি করবেন, ততটুকুই বাড়াবেন। হ্যাঁ, ওকে, দিয়ে ওকে করে দিবেন। বুঝা গেছে আমার কথা? দুইটাই সমান হতে হবে। হ্যাঁ অবশ্যই, বুঝা গেছে? দেখছেন কালার করে দিচ্ছে, বুঝতে পারছেন? এটা একটা জানালা। হ্যাঁ, দেখেন আপনার এই যে অবজেক্টটা লক করে রাখছেন, এই অবজেক্টটা উঠাই দিবেন প্রথম অবস্থায়। উঠাই দিছি না? আমার লগোটা শো হচ্ছে, দেখেন। যেটা ভাই সিলেক্ট করছি সেই জিনিসটা শুধু। হ্যাঁ, মাহফুজ ওভার মাত্র আসতেছে। তো আমরা কি করলাম দেখেন, একটা জিনিস কেটে ফেলছি না, কাটছি কিনা বলেন? দেয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন এগুলো কি করবেন, কালার করবেন। কি করবেন, এগুলা সম্পূর্ণটা কি করবেন, কালার করবেন, ঠিক আছে? এবং স্ট্রোকটা কি করে দেবেন, স্ট্রোকটা অবশ্যই 0 করে দেবেন। কি করে দেবেন, 0। কালারের সময় ফিল কালার, হ্যাঁ ফিল কালার রাখবেন। এখন দেখেন এই যে এখানে দুটো পয়েন্ট আছে না, দেখতে পাচ্ছেন? এখানে একটা আর কি এখানে একটা, তাই না? এই পয়েন্টে কালারটা ভিন্ন করে দেবেন, ঠিক আছে? কি করে দেবেন, ভিন্ন করে দেবেন। ওকে, বুঝা গেছে? বুঝতে পারছেন না পারেন নাই বলেন? আপনি চাইলে এটাকে কি করতে পারেন, এখানে ইউজ করতে পারেন ছোট আকারে। ডিজাইন এগুলো আপনার এখন চিন্তা ভাবনা কি আসবে, আপনার মাথা ভিতর থেকে আসবে। হ্যাঁ, যেহেতু এটা বড় ছিল এই জন্য একটু বড় দিয়েছেন, এখানে একটু কি ছোট লাগবে না? বুঝা গেছে? এত ছোট দিবেন না আবার, যেন বোঝা না যায়, একটু বড়। হ্যাঁ, দেখেন আর জানালা সবসময় কি থাকে, মাঝখানে থাকে। হ্যাঁ, বুঝা গেছে? এখন যদি চান এটাকে আরো ডিজাইন করতে, যেমন হচ্ছে একটু ফাঁকা রাখতে, ঠিক আছে? বুঝা গেছে? এটা জাস্ট শুধু ওই যে টেনে নিয়ে আসলে উপরটা ফাঁকা হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট টেনে, আমি তো একটা আলাদা শেপ তৈরি করি না এখানে পেন টুল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝেন না আমার কথা? ওই পরে যে চিকন শেপটা তৈরি করছে ওটা শুধু টানলে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝা গেছে? দেখছেন না? বুঝেন নাই? কে বুঝেন নাই বলেন? ওকে, তো দেখেন আমি যখন এটা টানবো তখন হচ্ছে দেখেন এখানে একটু সমস্যা ক্রিয়েট হবে, এই যে এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা আপনি কি করতে হবে, এই জিনিসটা মুছে দিতে হবে, দিয়ে এখান থেকে আরেকটা নতুন ভাবে টানতে হবে। বুঝতে পারছেন? বুঝা গেছে আমার কথা? আরেক, হ্যাঁ বলেন। আরেকবার বলবেন? আচ্ছা দাঁড়ান। তো দেখেন এইখানে এখন আমি বলি যে এইখানে কিছু অংশ বাড়তি আছে না, এই অংশটা রিমুভ করবেন। হ্যাঁ, রিমুভ করতে সবচেয়ে বেশি ভালো হয় যে এখানে এই টুলটা ইউজ করতে, ইরেজ টুল আছে না, ইরেজ টুলটা ইউজ করতে হবে। কি টুল ইউজ করতে হবে, ইরেজ টুল। ওকে, দেখেন ইরেজ টুলটা নেবেন, কোন জায়গা থেকে নেবেন, প্রথমত আগে এখানে আসবেন, আসার পরে অল প্রেস করবেন। কি প্রেস করবেন, অল প্রেস করবেন। ওকে, যতদূর পর্যন্ত নিয়ে যেতে পারেন। হ্যাঁ, বুঝা গেছে? আমারটা ছোট হয়েছে, আপনার একটু বড় করে নেবেন। এখানে অল প্রেস করে দেখেন,
ওকে, হয়ে গেছে না, মুছে গেছে না, এবং আমার লাইনগুলো কি হয়েছে, খুব সুন্দর হয়েছে কিনা, নিচের লাইনটা একদম কি, হ্যালো, শুনতেছেন কি আমাকে না, শুনতেছেন? Clear and smooth. হ্যাঁ, তো দেখেন এখানে একটু কাজ আছে, সেই কাজটা হচ্ছে এই যে এই দুটো সবগুলো সিলেক্ট করবেন না, হ্যাঁ আমার অনুরোধ, সবগুলো সিলেক্ট করবেন না, সবগুলো সিলেক্ট করে একটু প্রবলেম হবে। যে দুইটা না আপনার কাজ, এই দুইটা না আপনার কাজ, সেক্ষেত্রে কি করবেন, এই দুটো সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল ইউজ করবেন, করার পরে এটা তো শিখেছি শেপ বিল্ডার টুলের কি কাজ, অল্টার প্রেস করার পরে এই যে এই অংশ দেখছেন কাটতেছে না, সেক্ষেত্রে কি করতে হবে, আরেকটা অংশ সিলেক্ট করতে হবে, এই যে এই অংশটাও যুক্ত আছে, তাহলে তিনটা অবজেক্ট আপনি সিলেক্ট করলেন, করার পরে কি করলেন, শেপ বিল্ডার টুল সিলেক্ট করলেন, করার পরে দেখেন এই যে অংশ, এই অংশ, হ্যাঁ এই অংশটা কেটে দিলেন, ঠিক আছে, বুঝা গেছে না, বুঝতে পারেননি বলেন? কে বুঝেননি বলেন? তাই এই শেপ বিল্ডার ইউজটা যদি আরেকবার মানে কাটা এটা আপনি কে ভাই? হ্যাঁ জাহিদ ভাই, হ্যাঁ ভাই ভাই Right, right. আরে শেপ বিল্ডার ইউজ করে জাস্ট কাটা আসসালামু দিয়ে আলাইকুম। দেখাবেন একবার। ভাই আমি কিছু শুনতে পাচ্ছি না। তোমার কেমন শুনতে পাচ্ছি? কি হলো কিছু তো বুঝতেছি না। আপনাকে কিন্তু আমরা বুঝতে পারতেছি, বুঝতে 50 বাজে আমি আমাকে লিফট দিতে হবে। লিভ দিবেন কেন, এখানে থেকে যাবেন। ভাই আপনি রেকর্ডিংটা অন করে চলে যান। আমার তো হচ্ছে রেই নাই, তো অফার রয়েছে, যার কারণে রেকর্ড করতে পারতেছি না। আর আমার ফোনে সব পরীক্ষা দিতে হবে। আশরাফুল ভাই নাম আজকে কার জন্য ছিল? তো দেখেন এখানে, হ্যাঁ আমি আমি যে লোগো তৈরি করছি কোথা থেকে কপি করছি বলেন, যে কেউ একটা লোগো বানায় রাখছে ওখান থেকে আমি কপি করে তৈরি করছি বলেন, এরকম কোনো কিছু করছি? জাস্ট পেস্ট করতে। এগুলো আপনি বাড়িঘর দেখে তৈরি করতে পারবেন, কি করতে পারবেন, বাড়িঘর থেকে তৈরি করতে পারবেন। হ্যাঁ এই দেখেন এখানে ছিল, আমি জাস্ট এখানে একটা কি করছি, প্লেস করছি, এই জিনিসটা নিচে নামাইছে, এখন যদি চান এখন কি করবেন, এটাকে গ্রুপ করবেন, করার পর কি করবেন, শিফট অল্টার প্রেস করে কি করবেন, ছোট করবেন, হ্যাঁ হচ্ছে উপরে দিলেন একটু। এখন আপনার টেক্সটটা বসাবেন, কি টেক্সট আছে মনে করেন হচ্ছে কি, কার নাম লিখবো বলেন, আশরাফুল ভাইয়ের নাম বলেন তো আপনারা, এস আর এ আশরাফুলস এ সেই আর এ সেই এস, এ সেই হ্যাঁ আর এ আর এ সিজন এ সিজন। আশরাফুল ইসলাম নাকি বাঁধন নাকি, মনে করেন এটাই লেখা আছে আশরাফুল ইসলাম বাঁধন, হ্যাঁ তো আপনি নামটা লিখলেন, আশরাফুল ভাই রেকর্ড করেন ভাই। রেকর্ড আমার তো ওখানে ইয়া নাই ভাই, রেকর্ড নাই। আরে আমি করতেছি কিন্তু আমার তো আপলোড দিতে অনেক দেরি হবে। আপনি তো করতেছেন জানি, কিন্তু এটা তো আপলোড আমাদের কাছে পৌঁছাবে না। আরে পৌঁছাবে ভাই, পৌঁছাবে, এখন মনে করেন সবগুলো আছে পৌঁছাবে, কিন্তু হচ্ছে এই এটার পৌঁছাতে দেরি হবে, এই পর্যন্ত যতগুলো আছে না সবগুলোই পৌঁছাবে, 22টা না 21টা ক্লাস পর্যন্ত পৌঁছাবে, কিন্তু হচ্ছে এরপর আর পৌঁছাবে না, ওগুলো আপলোড দেওয়া হয়েছে। ভাই আগের গুলো লাগবে না, আজকেরটা দিয়ে তো দেখেন এখানে আপনি আপনাদের কিছু ফন্টের নাম বলে দিই, এই ফন্টগুলো আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন, হ্যাঁ কারণ হচ্ছে আমাদের এই ফন্টগুলো লাগে, প্লাস হচ্ছে অনেক সুন্দর লাগে, তো ইউজ করতে, এই জন্য আপনারা, হ্যাঁ প্রথম হচ্ছে লুক্সিয়া ডিসপ্লে, দাঁড়ান লিখেন ভাই, আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, আপনাদের এগুলো লিখে নেবেন, হ্যাঁ লুক্সিয়া ডিসপ্লে, তারপর হচ্ছে নেক্সা বোল্ড আছে, তার আলহামদুলিল্লাহ আমি এখন শুনতে পাচ্ছি, রেকর্ডও হচ্ছে, টেনশন নাই। হ্যাঁ আচ্ছা লুক্সিয়া ডিসপ্লে, ঠিক আছে, নেক্সা বোল্ড, অপটিমাস, প্রিন্সেস, ঠিক আছে,
তারপরে হচ্ছে বলেন না, তুমি বলেন। হ্যাঁ, আর কি দিবেন বলেন? রোবোটা তো আছে, মনসুরাত তো আছে, আছে না? তো এর আরো নেক্সাবল টাইপ আরো যদি কিছু ফন্ট পান ওগুলো নিবেন, হ্যাঁ। এগুলো আপনার কি লাগে, কাজে লাগে, হ্যাঁ। তো নেক্সাবল বাদে আমি যে দুটো ফন্টের নাম বলছি এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে লাগে, রিয়েল এস্টেটের অনেক ক্ষেত্রেই লাগে, বুঝতে পারছেন? দেখেন আমি যদি ইউজ করি ক্ষেত্রে সেখানে দেখবেন কীরকম পরিবর্তন হয়। লুক্সিয়া যদি ইউজ করে দেখেন, এখানে কি ডিসপ্লে বলছি না, ডিসপ্লে, হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যালো, বোঝা গেছে? জি ভাই। ওকে, তো দেখেন এটাকে আপনি যদি চান ক্যারেক্টারটা কি করতে পারেন, এগুলো তো দেখাইছি যে কিভাবে বাড়াবেন কমাবেন, হ্যাঁ, স্পেসগুলো কিভাবে মেনটেন করবেন আপনি আপনার, ঠিক আছে? দেখেন আশরাফুল ইসলাম বাঁধন আর কি, যাই হোক, তো দিয়েছি। তারপরে কি আছে, তার একটা স্লোগান আছে, এই ফন্ট ইউজ করতে পারেন অথবা কি ফন্ট। দেখেন এই ফন্টটা ভালো লাগতেছে বাইরা। ভালো লাগছে। তারপর হচ্ছে আরেকটা আছে, দেখেন অপটিমাস প্রিন্সেস, দেখেন প্রিন্সেস আছে না, অপটিমাস প্রিন্সেস। এর আরেকটা ভার্সন আছে বোল্ডটা, সেমি বোল্ডটা, হ্যাঁ, এটা আপনি ইউজ করবেন, এটাও কিন্তু কি অনেক ভালো, বুঝতে পারছেন? এটা ছোট হাতে করে দিবেন, ছোট হাতের হবে। এই ক্ষেত্রে এই লেখার ক্ষেত্রে একটা সুবিধা আছে, বুঝছেন? আচ্ছা, এই লেখার ক্ষেত্রে একটা সুবিধা বলি, এই ফন্টের ক্ষেত্রে তো একটা সুবিধা হচ্ছে আপনি যখন কোনো ওয়ার্ডকে লিখতে যাবেন, দেখেন মনে করেন আমি এটা লিখতেছি, হ্যাঁ, ছোট হাতের লেখেন, আশরাফুলটা ছোট হাতের লিখতেছি, দেখেন ASHRAFUL, হ্যাঁ, এটা এটা ছোট হাতে কিন্তু আমি লিখছি, আগে বলতেছি স্মল লেটারে লেখা হয়েছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এই যে ফন্টটা আছে এই ফন্টটাকে যদি আমি ক্যাপিটাল করে দিই, দেখেন এখানে, ও সরি, এটা ক্যাপিটাল হয়ে আছে আগে থেকে, এটাকে যদি স্মল লেখা হয়েছে তো স্মল করে যদি দেন, এই যেটাকে যদি উঠায় দেন, দেখেন এই লেটার কি হয়েছে, একটু বড় হয়ে গেছে না? তাহলে দেখেন এখন কেমন, এটাকে যদি আমি আরো বেশি করে দিই না, আশরাফুল ইসলাম, ঠিক আছে? দেখেন এই দুটো ফন্টের মধ্যে দেখতে পাচ্ছেন দুটা তো সেম ফন্ট, তাই না? বাট স্টাইল কি দুটো আলাদা না, বুঝা গেছে? তাহলে আপনি আপনার চাইলে এটা উপরেরটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। এটা কি করে স্টাইলটা বানাবেন বললাম, এই এটা বড় হাতে লিখবেন, বাদ বাকি ছোট হাতে লিখবেন, আইটা বড় হাতের বাদ বাকি ছোট হাতের, বিটা বড় হাতের বাদ বাকি ছোট। এটা সবসময় করি আমরা ইয়ার ক্ষেত্রে, ইনিশিয়াল যখন তৈরি করি না, ইনিশিয়াল এর ক্ষেত্রে ইনিশিয়ালি যখন ইউজ করি তখন আমরা এটা ইউজ করি, হ্যাঁ। তো এটাও ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো, হ্যাঁ। অথবা যদি না চান তাহলে সবগুলো বড় হাতের করে দেবেন, তাহলে হয়ে গেল, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। তারপরে কি থাকে, একটা ট্যাগলাইন থাকে না, ট্যাগলাইন থাকে কিনা বলেন? ট্যাগলাইন মনে করেন আছে প্রপার্টি সেলিং, হ্যাঁ, অ্যান্ড বাইং, ওকে। এটা আপনি কি করবেন, যেহেতু ওটা সেম ফন্টে ইউজ করবেন, হ্যাঁ। স্লোগান সবসময় একটা জিনিস ট্রাই করবেন যে হচ্ছে স্লোগান এবং হচ্ছে কি স্লোগান এবং হচ্ছে কি মেন যে লগো নেমটা কি সেম নামে ইউজ করার চিন্তা ভাবনা করবেন। এটা আপনার এই ফন্টটা ইউজ করলে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন করার প্রয়োজন হয় না। এটা দেখেন দেখেন দেখবেন এমনিতে দেখতে অনেক সুন্দর লাগবে, হ্যাঁ। দেখেন এটা কি করবেন, এটাকে এখন অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনি কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন করতে হবে। কি করতে হবে? ক্রিয়েট আউটলাইন, ওকে। ক্রিয়েট আউটলাইন করার পর এই যে দেখতে পাচ্ছেন না অ্যালাইনমেন্টটা দেখাচ্ছি, হরিজন্টালি অ্যালাইনমেন্ট করবেন, ঠিক আছে।
এটা কি করবেন, ক্রিয়েট আউটলাইন করবেন, করার পরে হরিজন্টালি। ওকে, বোঝা গেছে? কে বুঝেননি বলেন? এখন কালার দেখেন, কালার এখানে দুটো কালার কম্বিনেশন আছে না? তাহলে এখানে এখানে হচ্ছে এটা দিবেন, এই কালারটা দিবেন রেড টাইপ সামথিং, আর এখানে কি করবেন, এই অ্যাশ কালারটা দিয়ে দিবেন। হ্যাঁ, স্লোগানে আরেকটা কালার। বোঝা গেছে? বুঝছেন না বুঝেননি বলেন? তাহলে এটা কি হয়ে গেল, আমাদের একটা লগো হইলো না? হয়েছে কিনা বলেন? কারো কোনো সন্দেহ আছে এর লগো হয় নাই বা কারো কপি করছে আমি? লোগোটা আমাকে দেন, আমি লিখব। এই লগোটা আপনি গিক দিবেন? যেহেতু ওনার আমি, দেন। হ্যাঁ স্যার, লয়ে এলেন, কি বলবো আর, সমস্যা নেই, লয়ে এলেন। তো এটা হচ্ছে আপনার কি রিয়েল এস্টেট লগো বানানোর একটা পদ্ধতি, যেখান থেকে আপনি কি করতে পারেন, সুন্দর সুন্দর আপনি নিজের ইচ্ছা মতো ডিজাইনগুলো ইনকর্পোরেট করতে পারেন, ডিজাইনগুলো সাজাইতে পারেন। হ্যাঁ, এখানে তেমন কোনো কিছু ইউজ নাই, সম্পূর্ণ কি, আমি তো প্রথমে পেন টুল দিয়ে করছি তাই না, এটাকে আপনার চাইলে শেপ টুল দিয়ে পরবর্তীতে শিখাবো যে কিভাবে শেপ টুল দিয়ে প্রত্যেকটা শেপটাকে কি সুন্দর করে মসৃণ করে তৈরি করা যায়। বুঝতে পারছেন? আগে এটা শিখেন যে পেন টুল দিয়ে কিভাবে ড্রয়িং করা যায়। আমার কথা বোঝা গেছে না ভেজাল আছে? জি ভাই, কোনো ভেজাল নাই। লগোটা দেখতে ভালো লাগতেছে না? দেখেন এখনই আপনাদের ভালো লাগার ইয়ে করে দেবো, মকআপ দিব। দেখেন নিজের তৈরি একটা মকআপ ইউজ করবো, দেখেছে? এখন দেখেন এটাকে আপনি কিভাবে মকআপ হিসেবে ইউজ করেন। এইবার ইউজ করছি না, এটা তো ডাউনলোড আছে তাই না, ইমেজটা এখানে আছে না? ঠিক আছে, মকআপ করবো। ঠিক আছে, এখন কি করব, হাতে তৈরি মকআপ করব, হাতে তৈরি। এই ইমেজটা আপনি কি করবেন, রিসাইজ করবেন। রিসাইজ বলতে গেলে ছোট বড় করবেন। হ্যাঁ, আপনার আর্টবোর্ডে যতটুকু আছে সেই অনুযায়ী। বুঝা গেছে? আরো চাইলে ছোট বড় করতে পারেন। এখন দেখেন ছোট করছি না, এখন এটা কি করতে হবে, রিসাইজ করতে হবে। রিসাইজ বলতে গেলে এই যে আমার আর্টবোর্ড রিসাইজের ক্ষেত্রে কি টুল ইউজ করবে, দেখেন আমি প্রথমে দেখাইছিলাম না, এডিট থেকে এখানে ডকুমেন্ট সেটআপ থেকে করতে পারেন, অথবা এইখানে ক্লিক করলেও হতে পারে। হ্যাঁ, এই যেখানে কি আর্টবোর্ড এডিটিং সেকশন, তো আমার দেখেন এখানে কি করা লাগবে, এই যে উপর থেকে নিচে একটু, এই তো ওকে হয়েছে না? এর উপরে একটা লেয়ার নেবেন। ঠিক আছে, এর উপরে কি করবেন, অনেকটা রেক্টেঙ্গল শেপ দিয়ে একটা লেয়ার নেবেন। হ্যাঁ, নিচে না, এবং এটা কি করবেন, অপাসিটি কমাইতে থাকবেন। এখানে যদি মনে করেন ব্ল্যাক কালার দিলে ভালো দেখাবে, ব্ল্যাক কালার দিবেন, যে কালারটা এখানে আপনার ইউজ হয়, বা হচ্ছে ব্ল্যাক কালার দিলে ভালো লাগতেছে না, আপনি মনে করেন এই কালার ইউজ করতে পারেন। হ্যাঁ, অপাসিটি অবশ্যই কি করতে হবে, কমাইতে হবে। হ্যাঁ, অন্য কালার ইউজ করে দেখেন, এখানে এটা ভালো লাগছে, মনে করেন এটা ইউজ করতেছি। হ্যাঁ, এখান থেকে এই কালারটা পিক করলাম, এটা মেবি ভালো লাগার কথা। ওকে, পিছনে একটু ব্লার করে দিবেন সামথিং। তো এটা করার পরে কি করবেন, আপনার লগোটা নিয়ে আসছেন, নিয়ে আসছি দেখেন। আচ্ছা, একটা অবজেক্টের পিছনে চলে গেছে, ওটাকে আপনি সামনে নিয়ে আসতে হবে। এটা লগোটাকে আপনি কি করবেন, সবার ফ্রন্টে নিয়ে আসবেন। হ্যাঁ, ওকে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, চাইলে অন্য কোনটা ইউজ করতে পারেন। এবং এই কালারটা, লগোর কালারটা কি করে দিবেন, হোয়াইট করে দিবেন। কি করে দিবেন,
হোয়াইট করে দেবেন, ওকে। এবং দেখেন এটা একটু অপাসিটি কমায় দেন, হ্যাঁ একটু কমায় দেন, বেশি কমায় দেওয়ার দরকার নাই, যেন সাদাটাই ভালোভাবে বোঝা যায়, ওকে। এখন আপনি চাইলে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করতে পারেন, এখানেও সেট করতে পারেন, ঠিক আছে, উপরেও সেট করতে পারেন, যাতে কি ভালোভাবে বুঝতে পারে, হ্যাঁ এরকম সেট করতে পারেন, অথবা আপনার কি করতে পারেন অ্যালাইনমেন্টে দিতে পারেন, কোনো প্রবলেম নাই, ওকে। এটা আপনার কি একটা লগো না, মকআপ হয়ে গেল, এটা কি হলো, হাতে তৈরি মকআপ, হ্যাঁ। দেখেন বোঝা গেছে কি কেমন লাগতেছে কোন? ফাটাফাটি। ফাটাফাটি। তাহলে আপনি সেভ করবেন, সেভ করে নিজের জন্য রাখবেন, হ্যাঁ। অথবা আপনি এখানে পিছনে অন্য কোনো ছবি ইউজ করতে পারেন। এই মকআপগুলো দেখবেন অনেক জায়গায় ইউজ করা হয়েছে, ঠিক আছে, অনেক জায়গায়, যেটা আপনি খুব ইজিলি আপনি কি করতে পারেন, তৈরি করতে পারেন। এই মকআপটা খুব ইজিলি আপনি কি করতে পারেন, তৈরি করতে পারেন, হ্যাঁ। কোনো কষ্ট আছে বলেন? তাহলে আপনারা কি করতে পারেন, তৈরি করতে পারবেন না এগুলা? পারবেন কি না বলেন? তাহলে আপনারা কি করবেন, এখনই সবাই পিক্সেল থেকে একটা করে ইমেজ ডাউনলোড করবেন নিজের ইচ্ছা মতো, এবং ওই ইমেজ থেকে একটা কি করবেন, নিজের ইচ্ছা মতো একটা পয়েন্ট নিয়ে বা এনে লগো বানাবেন, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার কি কাজ এখন, এবং এই মুহূর্তে কাজ, সবাই শেয়ার দিবেন, হ্যাঁ। স্ক্রিন শেয়ার দিবেন। এবং কারো কোনো প্রবলেম হলে আমি তো আছি, তাই না? সবাই স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ। কি বিষয়টা মজার না, কি বলেন? লগো তৈরিতে কোনো কষ্ট আছে এখন বলেন? এই লগোটা $100 বিক্রি হবে, বেশি ডলার, 100 বেশি ডলারে বিক্রি হবে, বুঝতে পারছেন? এই সেম যেটা বানাইছে এটাই। এখানটা আরো কিছু চেঞ্জিং করা যায়, এটা আপনাদের সিম্পল হয়ে দেখালাম, আরো কিছু চেঞ্জিং করা যায়। সবাই শেয়ার দিছেন? শেয়ার দিতে বলছি, কেউ শেয়ার দেন নাই, কেন দেন নাই? ওয়াই? জোয়া ভাই, মারুফ ভাই, ভাই দিচ্ছি ভাই। আশরাফুল ভাই দিচ্ছেন? ভাই ওনারা শেয়ার দিতে থাকবে, আমরা একটু সমস্যার সমাধান করে দেন। হ্যাঁ জাহিদ ভাই, ভাই আমি করে ওই যে গ্রুপে দিয়ে দেব, আমার ওই যে সবকিছু খোলা আছে তো। ও মাসুম ভাই, আপনি তো পারেন, তারপরেও একটু চেষ্টা করবেন, হ্যাঁ। দুই তিনটা লোকেরা আমি দিয়ে দেব। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অ্যাড নাই ভাই মাসুম ভাই? হ্যাঁ আছি ভাই। ওইখানে দিয়ে দিবেন, হ্যাঁ। এবং কালকে তো আপনার রিয়েল এস্টেটের 5টা বা 6টা এরকম ডিজাইনগুলো আপনারা আপলোড দিবেন হোমওয়ার্কের। মাহফুজুর রহমান ভাই, হ্যালো মাহফুজুর রহমান ভাই, ওনার এক্সাম নাকি? জি ভাই এক্সাম থাকার সম্ভাবনা আছে। বুঝতেছি না, আপনারা কাজগুলো দেখেন, খুবই কি বলবো,
অতটা আপনার মনে করেন আইডিয়া যে আমি 10টা থেকে একটা ক্রিয়েট করবো এরকমও না। আপনি নিজে থেকে যদি এর ড্রয়িং করতে পারেন, ওই জন্য আপনাকে বলছিলাম যে যারা পেন টুল ভালো পারেন তাদের ক্ষেত্রে অনেকটা ইজি হবে। পেন টুল না শুধুমাত্র, এখানে যে শেপ টুলগুলো আছে এগুলো যারা ভালো ইউজ করতে পারেন, যারা একটু ম্যাথ বুঝেন, হ্যাঁ ম্যাথামেটিক্যাল টার্মগুলো যারা একটু বুঝেন, হ্যাঁ তাদের ক্ষেত্রে অনেক ইজি হবে লগোগুলো ডিজাইন করতে। কি মাসুম ভাই কি বলেন? ম্যাথামেটিক্যাল টার্ম, পেন টুল এবং শেপ টুলের ডিজাইনটা অনেক ভালোভাবে জানতে হবে এই ক্ষেত্রে। আরও যেগুলো অপশন যেগুলো শিখাইছি বেসিক, সেগুলো আপনাদের জানতে হবে। সাদা পাথফাইন্ডার এগুলার কাজ তো হ্যাঁ, পাথফাইন্ডার তো 10টা অপশন আমরা ওনাদের আলোচনা করছি, এখন ওনারা যদি দেখাই যায় না, অনেকে থাকেই না, কি বলবো। আসলে আশা হলো এই উইন্ডো আমরা শেষ থেকে শুরু করে এখন পর্যন্ত আছে। হ্যাঁ, সবাইও মোটামুটি কন্টিনিউ আছে। জোয়া ভাই, হ্যাঁ জোয়া ভাই, মারুফ ভাই তো 10টার আগে আসেই না, তাই না? ভাই আমি মোবাইলের নেট কিনে চালাচ্ছি, ব্রডব্যান্ডের লাইন আসেই নাই আমার এখনো। আমিও ভাই মোবাইলে নেট কিনে চালাচ্ছি। স্বাগত। ভাই আমি ঢাকায় বসে মোবাইলের নেট চালাই, আমি ভাই ঢাকায় বসে আপনি বাংলা লিঙ্ক ইউজ করে চালাচ্ছেন, আর আমি বাসায় বসে জিপি কে ধন্য করতেছি। জিপিতে বড় লোকের সিম ভাই। ইয়ে হচ্ছে আসাউল ভাই বলেন। আজকে 5 মিনিট ধরে নেট চালাচ্ছি, মানে 30 জিবি করে মতি মাসে। 30 জিবি? আমার এক মাসে 50 জিবি, তাও হয় না। ভাই একটা জিনিস দেখেন, হ্যাঁ, এই ছবির পিছনে মনে হচ্ছে একটা শ্যাডো ইউজ করতে, এটা কিভাবে সহজে দেওয়া যায় সেটা বলেন দেখি। ছবির পিছনে শ্যাডো দিবেন? মানে এই নিচের দিকে হালকা মনে হলো শ্যাডো পড়ে আছে। ছবির শ্যাডো নাকি? ছবি কি কিসে অবজেক্ট আছে বলেন? ছবি পিএনজিতে আছে, পিএনজি ফরম্যাটে। ছবিটাকে কপি করে একটু বাড়ায় দিয়া দেন যে কোনো যে শ্যাডোর কালারটা দিয়া অপোজিট কমায়। এটার পরিবর্তে আরো অনেকভাবেই করা যায়। করেন দেখি, ওটা আগে করেন তো দেখি। কপি করলাম, ব্যাকে দিলাম। এটা অবজেক্ট হলে যে কোনো মুহূর্তে শ্যাডো দেওয়া যায়। হ্যাঁ, ছবি তো কতটুকু অ্যাঙ্গেলে দিতে চান, ঠিক আছে, একটু বাড়াবেন কমাবেন এরকম, তারপর এটা অপাসিটি কমাতে হবে। ছবিটাকে টোটাল এক কালার করতে হবে। আটকে গেছে ভাই আশরাফুল ভাই, আপনার কিছু দেখা যায় না। এখন কি করবো? আটকে আছে দেখি বুঝতে পারছি না, আটকে আছে। আচ্ছা, মেন ছবি নাই তো ভাই, মেন ছবি না, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে নিতে বললো না। মেন ছবি ইয়ে করে ফেলছে। মেন ছবি না ভাই, আপনি হচ্ছে এই ছবিটাকে একটা কপি করেন, ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি করার করছিলাম ভাই, কপি করছিলাম। কপি ওই জায়গাতেই করেন। ধরেন আপনি, আমি উপরেরটা না ধরে পিছনেরটা ধরেন। আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা বাদ দিয়ে দিলাম, এটা করলাম, মানে এটা হচ্ছে কপি ফাইল। বলেন এখন কি করবো? পিছনেরটা তো নাকি না সামনেরটা? এটাকে আবার সেন্ট যদি সামনেরটা থাকে, ঠিক আছে, পিছনেরটা। আচ্ছা পিছনেরটাকে এখন হুম হুম। একটু মানে কোন দিকে নেবেন, ঠিক আছে, একটু মুভ করান হালকা। হয়েছে না? আচ্ছা এখন একটু অপাসিটি কমায় দেন, দিয়ে পিছনেরটা শো করা মানে সামনেরটা শো করান, কমায় দেন অপাসিটি অনেক। এখন সামনের ইয়েটা ইয়ে করান, কিছু দেখা যাচ্ছে? হয়েছে? এখানে এক কালার করতে হবে, ওই যে পিছনের যে অবজেক্টটা সেটা টোটাল এক কালার করতে হবে, শ্যাডোর কালার করতে হবে। আচ্ছা দেখে আমি একটু চেষ্টা করে দেখি হয় নাকি।
এখন তো এটা যে কোনো শ্যাডো দেওয়া যাবে না। আপনি সাদা অংশ বাদ দিলেন কেন? পুরোটা আপনি এক্স ওয়াই সাইজে কতটুকু ড্রপ শ্যাডো ইউজ করবেন সেটা তো দিলেন না। এটা আমি দেখি এখানে আপনারা কাজ দেখতেছেন না কাজ করতেছেন? নতুন যারা আপনাদের রিয়েল এস্টেট লোগো বানাইতে দিছি, মনে আছে? আমিনুল ভাই কি ভাই আমি করতেছি ইয়ামিন দিয়া ভাই আশরাফ ভাই শেয়ার দিচ্ছে দেখে আমি শেয়ার দিলাম না। সবাই শেয়ার দিতে পারবেন, সবাই শেয়ার দিতে পারবেন, যে যারটা পিন করে রাখতে পারবে। হ্যাঁ বল ভাই আপনি আরেকটা কাজ করতে পারেন, একটা পেন টুল দিয়া ওই যে পিছনে যে শেপটা আছে শেপটা নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে স্ট্রোকটা বাড়ায় দিবেন, বাড়ায় দিয়া ইয়া টুল দিয়া এই যে ব্রাশ টুল দিয়া, হ্যাঁ ওই যে একটা ওই যে পিছনের পাশটা এক সাইড স্মুথ করে দিবেন, মানে যেটা অবজেক্টের পিছনে থাকবে ওই সাইডটা ছাড়া যেটা বাইরে থাকবে শ্যাডো হিসেবে, হ্যাঁ ওটাকে হালকা আপনি স্মুথ করে দিতে পারেন, তখন এটা শ্যাডো হিসেবে হয়ে যাবে। কতটুকু আসছে দেখেন, এভাবে করা যায়। কতটুকু আসছে কাটটা দেখতেছি এটা তো অথচ অথবা ব্লেন্ড করেও নিয়ে আসা যায়। ঠিক আছে, ব্লেন্ড করেও শ্যাডো দেওয়া যায়। দেওয়া যায়। আসলে দেখতেছি না, মারুফ ভাইটা দেখতেছি। পিন করে দেন আসল ভাইকে। ভাই মসজিদ বানাচ্ছেন? ভাই আমি ওই আপনার যে বিল্ডিং বানায় ফেলছেন ওটার বাইরে তো অন্য কিছু পছন্দ হলো না, এজন্য চিন্তা করলাম আরাবিয়ানদের জন্য ইয়ামিন ভাই এই দেখেন ভাই একটা সমস্যা, আমি যে এখন উপরে দিচ্ছি তখন তো আর নিচ্ছে না, তাহলে তো আমার অন্য জায়গায় ডাকা দিতে হবে। বুঝি নাই ভাই। হইছে না? মানে ফোকাল ডেপ করে না কেন? হ্যাঁ আসলে তো দেখা যায় হয়েছে ভাই, শ্যাডো তো হয়েছে। আমি দেখতেছি না ভাই। পিন করেন আসাবুল ভাই প্রেজেন্টেশনে। বুঝতেছি ভাই, তারপর তো আসে। ভাই আবার শেয়ার দেন না। মানে একটু কাস্টমাইজ কর। আসল ভাই ওই যে শেয়ার বাটনটা আপনারা ওই যে কি করে দেন, চালু করে দেন, রিজিউম করেন, আমার রিজিউম প্রেজেন্টিং করেন। হ্যাঁ এরকম প্রসেস। আসছে এখন? না ভাই এখনো আসে না। আপনারা এখনো আসে নাই। মারুফ ভাই কি ভাই আপনাদের এতগুলো তৈরি করার প্রয়োজন হয় না, আপনি যেহেতু একটা থেকে একটা রিফ্লেক্ট করলেই হয়ে যায়। কিরকম ভাই? মনে করেন আমার একটা পরে বলতেছি, দাঁড়ান আসল ওটা দিই করেন, আপনি করেন পেন্টুল শক্ত হোক আপনার ওটা। মানে ভাই কি সহজ বুদ্ধিটা শিখাবেন না? আরে সহজ আগে দেখার দরকার নাই, আগে আপনি কঠিনটাই করেন। এখন এখানে একটা কাস্টমাইজ করলে মোটামুটি হবে। এখন হয়েছে আপনারা একটা জিনিস করতে পারতেন যে পিছনের যে শেপটা আছে
আছে না অবজেক্টের, হ্যাঁ আপনি মাথা পর্যন্ত পেন টুল দিয়ে নিয়ে, হ্যাঁ ওইটাকে স্ট্রোক বাড়া দিয়ে মোটা কইরা কালো একটা কালো কালো নিয়ে মোটা কইরা দেন বাইরের যে অংশটা ওই অংশটাকে আপনি ব্রাশ টুল দিয়ে যদি স্মুথ করে দিতেন তখন এটা হয়ে যেত। টেস্ট করছেন তো এই জন্য আপনার টোটালি এটা আসে নাই, মানে অবজেক্টটা ওইভাবে আসে নাই। পেন টুল দিয়ে করলে হয়তো বা মানে এক্সাক্ট কাজটা হতো মেবি, আমার মনে হচ্ছে। পেন টুল দিয়ে করলে হবে, বুঝছেন না সরল ভাই? কিন্তু ভাই অত পেন টুলের হুম কাজ করার টাইম আছে, এই টেস্ট করে দেখেন। না 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 না, আমি বলি সামনের দিকে- ক্যামেরা ভাই আপনার পিছনের যে অংশটা না, শুধু অংশটা অনুযায়ী পেন টুল দিয়ে পাত নেবেন, নিয়ে আপনি ওই যে অফসেট পাত থেকে এটাকে মোটা করবেন, হ্যাঁ দুই পাশে সমানভাবে মোটা করবেন, করে যে বাইরে যে পাশ ওই পাশটাতে আপনি ব্রাশ টুল দিয়ে ওই কর্নারটা স্মুথ করে দিবেন, বুঝছেন? অথবা পেন টুল দিয়ে আপনি শুধুমাত্র বাইরের অংশটাকেও কি করতে পারেন, স্ট্রোক দিয়ে মোটা করে দিতে পারেন, প্রবলেম নাই। ইএমপি ঠিক আছে, এরকম করলে হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে। স্ট্রোকের অপশনে যা দেখবেন শুধুমাত্র বাইরের দিকটা মোটা করা যায়, হ্যাঁ স্ট্রোকের, সেক্ষেত্রে আপনি স্ট্রোকটা বাড়াইতে করতে পারেন। হ্যাঁ পেন টুল দিয়ে সুবিধা হলো যতটুকু ইচ্ছে ততটুকু শ্যাডো নেওয়া যাবে, যেমন কি মাথা আরো একটু উপর থেকে শ্যাডোটা নেওয়া যাবে। কাজটা যত স্মুথলি করা যায়, বুঝছেন? হয়েছে শ্যাডো, একটা শ্যাডো হয়েছে, হয়নি তা না, কিন্তু হচ্ছে আপনি যদি আরো স্মুথলি ভালোভাবে করেন, একটু সময় দেন। পেন টুল নিয়ে আপনার এত ঝামেলা হচ্ছে, পেন টুল এত সুন্দর একটা টুল, পেন টুল পছন্দ করতেছে না আসল ভাই। ভাই পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট কি আপনি শেষ করে ফেলতে ছবির মধ্যে। এটাকে ইউজ করবেন শ্যাডো হিসেবে? না না সে হিসেবে আমি তো উল্টায় গেছিলাম। কার কত দূর কাজ ভাই, হয়নি আপনাদের? ভাই আমার হইছে, এবার আমারটা জোড়াতালি লাগাই দেন ভাই। জোড়া তার লাগা দিব কেন? ভাই হাই রে, আমি স্টক কালো দিতে ভুলে গেছি ভাই। স্ট্রোক কালার অবশ্যই 0.1 থেকে 0.5 এর মধ্যে রাখবেন। আমি আবারও বলতেছি, এত মোটা করলে প্রবলেম, তখন বুঝতে পারবেন না আপনার পাত কোনটা আর হচ্ছে আপনার অবজেক্ট কোনটা, পিছনের অবজেক্ট যেটা। হুম ওটা হচ্ছে আপনি ইয়েতে যান, হচ্ছে আপনার অবজেক্টে ক্লিক করেন, তারপর হচ্ছে পাতে 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 PATH, হ্যাঁ তারপরে স্প্লিট ইনটু গ্রিড, এর আগেরটা ফার্স্টের আগে লাস্টের আগেরটা, হ্যাঁ এটা দুইটা করে দেন, যেহেতু দুইটা জানালার দুইটা চারটে ইয়া থাকে তো, হ্যাঁ রো দুইটা কলাম দুইটা। ভাই আমার স্টক চিকন করে রাখো। আর আপনার মনের বান্ধবী হিসেবে আপনি যা আছে তা আছে। আর গাটারটা বাড়ায় দেন ভাই, গাটারটা যেখানে এক্স অক্ষে যেটা দিবেন, বা আপনি যদি মনে করেন যে ওর নাম কি হচ্ছে কলামে যেটা দিবেন, ঠিক আছে গাটার গাটার ভাই, গাটার দেন কই জোয়া ভাই।